সম্বন্ধ অপেক্ষক ক্লাস 11 ফার্স্ট সেম পার্ট 3 শুরু করব। তো এই পার্টে সরাসরি আমরা একদম অঙ্কে চলে যাব। তো আগের পার্টে কিন্তু এই যে চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট সূত্রগুলো সেগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। তো সেগুলো দেখে তবেই কিন্তু এই পার্টে আসবে, না হলে কিন্তু এই পার্টটা বুঝতে পারবে না। তো পেজ বের করবে 47। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে এ সেটে m সংখ্যক বিভিন্ন পদ, বি সেটে n সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন আ সম্বন্ধের সংখ্যা দেওয়া যায় তা হলো। অপশনগুলো দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার m প্লাস n, 2 টু দি পাওয়ার n এর পাওয়ার m, m এর পাওয়ার n, 2 টু দি পাওয়ার mn। তো এ সেট থেকে বি সেটে বলছে কতগুলো সম্বন্ধ তৈরি করা সম্ভব। তো আমরা কি জানি, এ সেট থেকে বি সেটে সম্বন্ধ নির্ণয় করার জন্য এই দুইটা সেটের আমরা কি করব, ক্রস করব। হ্যাঁ, ক্রস করব, কার্টেসীয় গুণফল করব। তার যে কোনো সাবসেট হচ্ছে একটা কি তৈরি করে, রিলেশন তৈরি করে। তার মানে এ ক্রস বি সেটের যতগুলো উপসেট পাবো ততগুলো কি থাকবে, সম্বন্ধ থাকবে। এবার প্রশ্ন হলো কতগুলো উপসেট আমরা পাবো, সেটা নির্ভর করবে এ ক্রস বি সেটে কতগুলো পদ আছে, আর এ ক্রস বি সেটে কতগুলো পদ আছে সেগুলো কিভাবে নির্ণয় করব। নাম্বার অফ এখানে, হ্যাঁ, এখানে এখানে আমাদের নাম্বার অফ এ ক্রস বি আমাদের কিন্তু বের করতে হবে। তো নাম্বার অফ এ ক্রস বি মানে এ ক্রস বি সেটে কতগুলো পদ আছে তার ফর্মুলা কি, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে এখানে দেখো তো প্রদত্ত এখানে কিন্তু বলা আছে যে এ সেটে কতগুলো পদ আছে, এম সংখ্যক পদ আছে। তার মানে নাম্বার অফ এ সেটে পদ সংখ্যা হচ্ছে এম, আর নাম্বার অফ বি সেটে পদ সংখ্যা হচ্ছে এন। তাহলে এ ক্রস বি সেটে কতগুলো পদ আছে মানে নাম্বার অফ এ ক্রস বি, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তার মানে নাম্বার অফ এ কত, এম, আর নাম্বার অফ বি হচ্ছে এন। তার মানে এ ক্রস বি সেটে এম এন সংখ্যক পদ আছে। তার মানে এখানে আমরা পাচ্ছি যে এ ক্রস বি সেটে, হ্যাঁ, বি সেটে পদ সংখ্যা পদ সংখ্যা কত পাচ্ছি, mn। পদ সংখ্যা পাচ্ছি mn। তাহলে যদি আমরা পদ সংখ্যা পাই তাহলে সেই সেটের আমরা কিন্তু উপসেট পাবো। উপসেট উপসেট সংখ্যা কত হবে, যতগুলো পদ আছে সেই পদটা চলে যাবে 2 এর পাওয়ার, ঠিক আছে। এবার এ ক্রস বি সেটে যতগুলো উপসেট থাকবে ততগুলোই না সম্বন্ধ থাকবে। তার মানে এ ক্রস বি এই যে সেটের, হ্যাঁ, সম্বন্ধ সংখ্যা পেয়ে যাবো হচ্ছে 2 টু দি পাওয়ার mn। যতগুলো উপসেট থাকবে ততগুলোই কিন্তু আমরা এ ক্রস বি সেটের সম্বন্ধ পাবো। তাহলে এটা অপশন নাম্বার হয়ে যাবে ডি, ঠিক আছে। এবার দেখো, এখানে বলছে একটা সম্বন্ধ প্রদত্ত দেওয়াই আছে। এই যে সম্বন্ধটা বলছে একটি সম্বন্ধের আর এর ক্ষেত্র বা ডোম অফ আর, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত কিন্তু এখানে আরটা দেওয়া আছে, সেটা আমি লিখে নিলাম। এবার যদি কোনো সম্বন্ধ দেওয়া থাকে তাহলে তার ডোমেন অফ আরটার ফর্মুলা কিন্তু আমি তোমাদের বলছিলাম যে কোনো একটা সম্বন্ধের ডোমেন আর যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, যে এক্স ওয়াই এলিমেন্টগুলো যে আরে আছে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা হচ্ছে ডোমেন অফ আর। আর রেঞ্জ অফ আরটা কি ছিল, রেঞ্জ অফ আরটা ছিল এই যে এক্স ওয়াই এলিমেন্টগুলো যে আরে আছে, এক্স ওয়াই এলিমেন্টগুলো তার দ্বিতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে রেঞ্জ অফ আর। তার মানে এখানে প্রত্যেকটা এলিমেন্ট কি ফর্মে আছে, এক্স কমা ওয়াই ফর্মে আছে, এক্স কমা ওয়াই ফর্মে আছে। তাহলে এই যে আর এর, হ্যাঁ, আর এর আমরা ডোমেন অফ আরটা কত পাবো দেখো। তাহলে এইগুলো প্রত্যেকটা পথ, এই যে প্রমিত জোর আকারে প্রত্যেকটা পদ দেখো, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা 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 এক্স ওয়াই। তাহলে এক্স এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, তার মানে 3 চলে যাবে ডোমেন অফ আর এর মধ্যে। এই 3টাও চলে যাবে, কিন্তু 3 আমরা রিপিটেশন লিখবো না, কারণ সেটের মধ্যে রিপিট এলিমেন্ট কিন্তু লেখা যাবে না। 4 আমরা নিয়ে নিব, এই 4টা, হ্যাঁ। আর এই যে এই 4টাও চলে যাবে, কিন্তু 4 রিপিট হবে জন্য আমরা লিখবো না। 5টা চলে যাবে ডোমেন অফ আর এর মধ্যে, আর কিন্তু 6 চলে যাবে ডোমেন অফ আর এর মধ্যে। এখানে যদি বলতো যে রেঞ্জ অফ আরটা কত, তাহলে রেঞ্জ অফ আরটা কত হতো, এখানে এই যে 9 চলে যেত, ওয়াই এলিমেন্ট নিয়ে 9, তারপরে হচ্ছে 12, তারপরে 8, তারপরে এই 12 এ যেত কিন্তু 12 রিপিটেশন হবে, লিখবো না। 10টাও চলে যাবে, আর এইদিকে হচ্ছে এই 12টা যাবে, কিন্তু এই 12টা একবার লিখে ফেলছি। তাহলে ডোমেন অফ আর রেঞ্জ ওভার কিন্তু এটা হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু তোমাকে কোশ্চেনটা বলছে ডোমেন অফ আরটা কত, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে 3 4 5 6। তাহলে এই নাম্বার অপশনটা। পরের কোশ্চেনটা কিন্তু তোমাকে বলছে যে উপরের দেখো একই রকম কোশ্চেনটা জাস্ট তোমাকে রেঞ্জ বের করতে বলছে। তাহলে রেঞ্জ একটু আগে বের করো, 8 9 10 11 12, 8 9 10 12। তাহলে 4 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনটা হয়ে গেল। 2 নাম্বার কোশ্চেন আর 3 নাম্বার কোশ্চেনে আটটা সেম দেওয়া আছে, উপরে একটা ডোমেন অফ আর আর নিচে একটা রেঞ্জ অফ আর বের করতে বলছে। তাহলে হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই 4 নাম্বারটা, একটা প্রদত্ত সেট আছে। তাহলে সেই সেটের উপর আর একটা সম্বন্ধ নির্ণয় করতে বলছে যে এক্স রিলেটেড টু ওয়াই, কেমন করে, যে ওয়াই ইজ ইকুয়াল টু 3x আকারটা থাকবে, সেই এক্স ওয়াই গুলো আর এর মধ্যে থাকবে। তাহলে আরটা কত হবে ভালো করে বুঝবে। আমরা যখন দুটি সেটের ক্ষেত্রে, হ্যাঁ, সম্বন্ধ নির্ণয় করছিলাম, তো কি করছিলাম, এ সেট থেকে বি সেটে যখন আমরা সম্বন্ধ নির্ণয় করছিলাম তখন এ সেট আর বি সেটকে ক্রস করছিলাম, মানে কার্টেসীয় গুণফল বের করছিলাম। তার যে কোনো সাবসেটটাই হলো একটা রিলেশন। এটা তো গেল দুটি সেটের ক্ষেত্রে। এবার যদি একটি সেটের ক্ষেত্রে তোমার উপর তোমার সম্বন্ধ নির্ণয় করতে বলে তখন আমরা কি করি, এই সেটটাকে আমরা কার্টেসীয় গুণফল করি, তার যে কোনো সাবসেট একটা কি তৈরি করবো, রিলেশন তৈরি করবো। তাহলে একটা সেটের উপর আমরা যখন সম্বন্ধ নির্ণয় করবো তখন তার কার্টেসীয় গুণফলটা কিন্তু নির্ণয় করতেই হবে। তাহলে এখানে প্রদত্ত এটা কত আছে, প্রদত্ত এটা আছে 1 2 3 4 5 6 7 8 9, এটা আছে। তাহলে এ সেটের উপর যখন আমি সম্বন্ধ নির্ণয় করবো তখন আর একটা এ লাগবে। তাহলে আর একটা এ কোনটা হবে, এগুলো এই হবে 1 2 3 4 5 6 7 8 9, এটাই হবে। তাহলে এ ক্রস এ যখন বের করবো তখন তার মধ্যে এলিমেন্টগুলো কি আকার থাকবে, এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো থাকবে, এক্স কমা ওয়াই। তাহলে এক্সটা কোথা থেকে তুলবো, প্রথম এ থেকে, আর পরের এটা থেকে ওয়াই এলিমেন্ট তুলবো। তাহলে এক্স ওয়াই এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেটটাই তো আর, যদি সেটা সাবসেট হয় তাহলে কিন্তু সেটা এ সেটের উপর কি তৈরি করবে, রিলেশন তৈরি হবে। তাহলে যখন আমরা এ ক্রস এ করবো তাহলে প্রথম এর এলিমেন্টগুলো কিন্তু এক্স এক্স হিসেবে কিন্তু কাজ করবে, এক্স 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 হিসেবে থাকবে, ঠিক আছে। আর পরের এর এলিমেন্টগুলো ক্রস করলে ওয়াই ওয়াই হিসেবে থাকবে, ওয়াই 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 ওয়াই, প্রত্যেকটাই ওয়াই ওয়াই হিসেবে থাকবে। তাহলে এবার তোমাকে প্রদত্ত এটা যেটা দেওয়া আছে সেটা লিখি, যে এক্স রিলেটেড টু ওয়াই
ইমপ্লাইজ দ্যাট ইফ অ্যান্ড অনলি উভয় দিকে বলছে y ইজ ইকুয়াল টু 3x। তার মানে উপরের লাইনটা যদি আমি লিখি যে r এর মধ্যে সেই সমস্ত x y এলিমেন্টগুলো চলে যাবে সেটের মধ্যে যেখানে y টা 3x আকারটা ধারণ করবে, y টা 3x। তার মানে x এর ভ্যালু যদি আমি 1 পুট করি y পাবো 3, হ্যাঁ y পাবো 3, 2 পুট করলে 6। তার মানে দেখো এখানে এই যে a ক্রস a করব মানে কি xy এলিমেন্ট গুলো থাকবে, xy এলিমেন্ট গুলোর মধ্যে কোনগুলো চলে যাবে, ধরে নাও x এর ভ্যালু তুমি 1 পুট করলে, তাহলে y এর ভ্যালু কত পাবে 3, তাহলে 1, 3 টা চলে যাবে। তাহলে 1 এর সাথে 1 যখন করবা তখন কিন্তু এই এলিমেন্ট r এর মধ্যে চলে যাবে না, 1 এর সাথে যখন 3 করবা তখন কিন্তু যাবে। তার মানে x এর ভ্যালু 1 পুট করলে y এর ভ্যালু 3 পাচ্ছি। এবার x এর ভ্যালু আমরা কত দূর অবধি পুট করব, 9 অবধি পুট করব, কারণ x এর ভ্যালু কত দূর অবধি নেওয়া যাবে, এখানে সেটটার মধ্যে 9 অবধি নেওয়া যাবে। x এর ভ্যালু যদি 2 পুট করি তাহলে y পাবো 6, তার মানে 2, 6 এলিমেন্টটা যাবে। তা 2 এর সাথে তুমি ডাইরেক্ট যখন 6 করবা, ওটার পেয়ার হিসেবে লিখবে, তখন কিন্তু এই এলিমেন্টটা চলে যাবে। আবার 3 যখন নিয়ে নিবে x এর ভ্যালুটা 3, তখন কিন্তু y এর ভ্যালুটা 9 হবে, 3 এর সাথে 9 চলে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 4 যখন নিবে x এর ভ্যালুটা, তখন কিন্তু y এর ভ্যালুটা হয়ে যাবে 12, 5 যখন নিবে তখন চলে যাবে হচ্ছে 15, 6 যখন নিবে তখন চলে যাবে 18, 7 যখন নিবে তখন চলে যাবে হচ্ছে 21, 8 যখন নিবে তখন চলে যাবে 24, 9 যখন নিবে 27। এইটা হচ্ছে r। এই rটা কিন্তু এইভাবে তৈরি হবে, ঠিক আছে? তো এখানে দেখো কোনো অপশনেই, কোনো অপশনেই কিন্তু এটা নেই 1,6, তাহলে অ্যান্সার কোনটা হবে? কোনোটিই নয়। তাহলে এটা কিন্তু আর একটাও হবে না, ABC, ঠিক আছে? আচ্ছা 5 নাম্বারটা দেখো, এ সেট থেকে বি সেটে যদি একটা সম্বন্ধ আর হয় তাহলে আর এ ক্রস বি সেটের মধ্যে কোন কন্ডিশন হোল্ড করবে? তাহলে এই যে সি নাম্বার অপশনটা, আর কিন্তু এ সেট থেকে বি সেটে যেহেতু বলছে এ ক্রস বি সেটের সাবসেট হবে, এইটা কিন্তু দিবা না, এইটা হচ্ছে বি সেট থেকে এ সেটে, হ্যাঁ বি সেট থেকে এ সেটে। আচ্ছা এবার দেখো যে 6 নাম্বারটা, নিচের কোনটি এ সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। তাহলে একটা সেট আছে, সেই সেটের উপর সম্বন্ধ সংখ্যা তোমার নির্ণয় করতে বলছে। 5 নাম্বারটার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে সি, এটা একটু বলে দিই, 8টা হয়ে যাবে এ ক্রস বি সেটের উপসেট। আচ্ছা 6 নাম্বারটা দেখো, একটা সেট দেওয়া আছে, সেই সেটটা হলো এ, সেটার এলিমেন্টগুলো কি কি আছে এ বি সি। তাহলে এ সেটের উপর তোমাকে কিন্তু সম্বন্ধ সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি এ সেটের উপর যখন আমরা সম্বন্ধ সংখ্যা নির্ণয় করব তখন এ কে 2 বার গুণ করতে হবে, মানে এ ক্রস এ কার্তেশীয় গুণ করতে হবে, তার যে কোনো সাবসেট হয়ে যাবে কি একটা রিলেশন। তাহলে আমাদের এ ক্রস বি সেটের, এ ক্রস এ সেটের আমাদের কি নির্ণয় করতে হবে? উপসেট। তাহলে এ ক্রস এ সেটের কতগুলো উপসেট আছে তারা কিভাবে নির্ণয় করব? 2 এর পাওয়ার পদ সংখ্যা লাগবে। তাহলে এখানে তোমার যে জিনিসটা লাগবে নাম্বার অফ এ ক্রস এটা লাগবে, তার মানে এ ক্রস এ সেটের পদ সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করব? নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ এ। তাহলে নাম্বার অফ এ এখানে কত দেখতে পাচ্ছি 3, তাহলে এ সেটে কতগুলো পদ আছে? 3টা। তাহলে পরের এটা মানে ওইটাও তো 3টা, তাহলে 3 3 গুণ করলে হচ্ছে 9। মানে এখানে দেখতে পাচ্ছি এ ক্রস এ, হ্যাঁ এ ক্রস এ সেটের, সেটের পদ সংখ্যা দেখতে পাচ্ছি 9। তাহলে এ ক্রস এ, এই যে সেটটার, এই সেটটার উপসেট, উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার হয়ে যাবে 9, 2 টু দি পাওয়ার 9। তাহলে এ ক্রস এ, এই যে সেটের, এই সেটের সম্বন্ধ সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা এ নাম্বার, এ নাম্বার অপশনটা কিন্তু অ্যান্সার। এবার দেখো 7 নাম্বারটা কি বলছে, এ সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে, তাহলে বলছে এই যে এ সেট থেকে বি সেটের মোট সম্বন্ধের সংখ্যা কত, মোট সম্বন্ধের সংখ্যা কত? তাহলে এ সেটের পদ সংখ্যা দেখতে পাচ্ছি 3, বি সেটের পদ সংখ্যা দেখতে পাচ্ছি 2, তাহলে এ ক্রস বি সেটের পদ সংখ্যা লাগবে। যদি তার পদ সংখ্যা জানি তাহলে কিন্তু আমাদের উপসেট সংখ্যা নির্ণয় করতে পারবো, আর উপসেট সংখ্যা নির্ণয় করা মানেই সেটা সম্বন্ধ সংখ্যা। আচ্ছা তাহলে দেখো 7 নাম্বারটা, প্রদত্ত এখানে এ সেটটা দেওয়া আছে 1 2 3, 1 2 3, আর বি সেটটা এবং বি সেটটা আছে এ বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তাহলে যেহেতু বলছে এ সেট থেকে বি সেটে কতগুলো সম্বন্ধ সংখ্যা আছে নির্ণয় করো, তাহলে আমাদের এ ক্রস বি সেটে দেখতে হবে কতগুলো উপসেট আছে, সেটাই তো রিলেশন। তাহলে এ ক্রস বি সেটে কতগুলো উপসেট আছে সেটা নির্ণয় করার আগে পদ সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে পদ সংখ্যা কিভাবে নির্ণয় করবো? তাহলে নাম্বার অফ এ ক্রস বিটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে নাম্বার অফ এ ক্রস বি ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি দ্বারা নির্ণয় করবো। তাহলে নাম্বার অফ এ হচ্ছে 3 আর নাম্বার অফ বি হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। তাহলে এখানে এ ক্রস বি, এই যে সেটের, এই যে সেটের পদ সংখ্যা, পদ সংখ্যা হচ্ছে 6, এ ক্রস বি এই সেটটার উপসেট, উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার পদ সংখ্যাটা, তাহলে এ ক্রস বি এই সেটটার, এই সেটটার সম্বন্ধ সংখ্যা, সম্বন্ধ সংখ্যা কত হবে? যতগুলো উপসেট ততগুলো, তার মানে 2 টু দি পাওয়ার 6। 8 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, এ সেট থেকে বি সেটে সংখ্যাত একটি সম্বন্ধ যদি আর হয় তাহলে আর এর ক্ষেত্রে কোন যে বিকল্পটি সঠিক, কোন বিকল্পটি সঠিক সেটা কিন্তু নির্ণয় করতে বলছে। যে ডোমেন অফ আর এক্স যদি আর এ থাকে তাহলে এক্স ওয়াই এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাকে ডোমেন অফ আর, এটা কোনোদিনও হবে না। রেঞ্জ অফ আর বলছে এক্স ওয়াই এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা যখন ওয়াই আর এ থাকবে, এটাও হবে না। ডোমেন অফ আর, ডোমেন অফ আর কি বলছে দেখো, ডোমেন অফ আরটা বলছে এক্স ওয়াই এলিমেন্ট গুলো যে আরে থাকে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে ডোমেন অফ আর, এটাই সত্য, এটা কিন্তু হবে না। তারপর ওয়াই এক্স জাতীয় এলিমেন্ট গুলো যদি আরে থাকে, ওয়াই এক্স জাতীয় এলিমেন্ট গুলো তো আরে থাকবেই না,
কারণ আর এর মধ্যে এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো আছে। এখানে ওয়াই দেখে আবার সঠিক ভেবো না। এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো যদি থাকে তাহলে ওয়াই জাতীয় এলিমেন্টটা নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আমাদের কি রেঞ্জ ওভার। তাহলে এটা কিন্তু আবার ওয়াই ভেবে রেঞ্জ ওভার ভেবে না, এটা কিন্তু সত্য। এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো আরে থাকবে, ঠিক আছে? আর যদি এইভাবেও থাকতো, এখানে যদি এক্স লিখতো তাহলে কিন্তু এটা সত্য হতো। এবার দেখো 9 নাম্বারটা কি বলছে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধকে নির্ণয় করে। যখনই এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত কোনো সম্বন্ধ নির্ণয় করতে বলবে তখন কিন্তু এ ক্রস বিটাকে বের করবে। এ ক্রস বি বের করার পরে তারপর দেখবে তার কোন সাবসেটটা এখানে দেওয়া আছে এবং সেটাই কিন্তু একটা সম্বন্ধ হবে, ঠিক আছে? তাহলে এখানে প্রদত্ত এ সেট আছে, এ সেট আছে হচ্ছে 1,2 আর বি সেট আছে শুধুমাত্র 3। তাহলে এ ক্রস বি বের করবে। এ ক্রস বিটা বের হচ্ছে 1,3 আর 2,3। তাহলে এ ক্রস বি সেটে কিন্তু এই দুইটা এলিমেন্টই থাকবে, ঠিক আছে? এই দুইটা এলিমেন্টই থাকবে। এবার এই দুইটা এলিমেন্টের মধ্যে কোন এলিমেন্টটা নেব যাতে করে সেটা এ ক্রস বি এর সাবসেট হয় এবং সেটাই কিন্তু একটা সম্বন্ধ। তাহলে প্রথমটা তো যাবেই না, এখানে তিনটা এলিমেন্ট দেখতে পাচ্ছ, তিনটা এলিমেন্ট তো থাকবেই না। আর যেটা সাবসেট হবে এটাও হবে না, কারণ এখানে সাবসেট হয় এইটা নয় এইটা। কারণ এখানে একটা ওটার পেয়ার হিসেবে এলিমেন্ট নিয়ে গঠিত সেট, এটা হচ্ছে একটা ওটার পেয়ার হিসেবে এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তাহলে হয় এটা নয় এটা। তাহলে 1 2 এখানে তো এলিমেন্টই নেই এ ক্রস বি তে। সাবসেট বা ধরুন এখানকার এলিমেন্টটাই তো থাকতে হবে সেটের মধ্যে, এখানে নেই। তাহলে এখানে কিন্তু দেখো আমি একটা যদি সেট তৈরি করি 2,3 এলিমেন্টটা নিয়ে একটা সেট আর তৈরি করি, তাহলে আরটা কিন্তু এ ক্রস বি সেটে সাবসেট হবে। আর এটা যদি সাবসেট হয় তাহলে এই যে আর যে সেটটা তৈরি করলাম এটাই কিন্তু একটা কি হয়ে যাবে সম্বন্ধ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। তাহলে 2,3 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এই যে এ ক্রস বি সেটে সাবসেট হচ্ছে, আর সাবসেট হলেই কিন্তু সেটা একটা কি হয়ে যাবে সম্বন্ধ তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 10 নাম্বারটা দেখো, যে মনে করো এ সেট হচ্ছে 1 2 3 4 5, বি সেটটা হচ্ছে 1 3 5। তাহলে আর সম্বন্ধটা কিভাবে তৈরি করতে বলছে, যে এক্স ওয়াই এলিমেন্টগুলো যে আরে থাকবে, এক্সটা ওয়াই থেকে বড়, এক্সটা ওয়াই থেকে যে এক্সটা ওয়াই থেকে বড় সেই এক্স ওয়াই এলিমেন্টটা আর এর মধ্যে থাকবে। তারপর আর ইনভার্স নির্ণয় করতে বলছে। তাহলে আর ইনভার্সটা নির্ণয় করার জন্য আরটা আগে নির্ণয় করে তারপর তাকে উল্টে দিলে আর ইনভার্স। তাহলে এ সেট আর বি সেট লিখি। তাহলে প্রদত্ত এ সেটটা এখানে আছে 1 2 3 4 5, হ্যাঁ? আর বি সেটটা আছে 1 3 4। এ সেট থেকে বি সেটে যখন সম্বন্ধ নির্ণয় করতে বলবে তখন এ ক্রস বি লাগবে। তার যে কোনো সাবসেটটাই তো আর তৈরি করবে। তাহলে এ ক্রস বি যখন করবে তখন এ সেটের এলিমেন্টগুলো এক্স এক্স আকারে আমরা নেব, আর বি সেটের এলিমেন্টগুলো কিন্তু ওয়াই ওয়াই আকারে নেব। কারণ তখনই কিন্তু আমাদের এক্স ওয়াই এলিমেন্টগুলো তৈরি হবে এ ক্রস বি সেটে, যেখানে এক্সটা তুলবো হচ্ছে এ থেকে এবং ওয়াইটা তুলবো হচ্ছে বি থেকে। তাহলে এখানে দেখো কি বলছে, যে এক্স ওয়াই গুলো আর এর মধ্যে থাকবে কোন কন্ডিশনে, যখন এক্সটা ওয়াই থেকে বড় হবে। তাহলে এটা যদি আমরা সেটের মধ্যে লিখি তাহলে আর সেটের মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো থাকবে যে এক্সটা ওয়াই থেকে বড়, যে এক্সটা হচ্ছে ওয়াই থেকে বড়, এবং আর কিন্তু এ ক্রস বি সেটের সাবসেট হবে, ঠিক আছে? দেখো তো, আমি যদি এখানে আর এর মধ্যে 1,1 এলিমেন্টে নিই, এটা কিন্তু আর এর মধ্যে যাবে না। কেন? এখানে দেখো এক্স আর ওয়াই কিন্তু সমান হয়ে গেছে, এক্স কিন্তু ওয়াই থেকে বড় হতে হবে। তাহলে 1 এর সাথে 1 যদি নেই তাহলে এটা কিন্তু আর সেটের মধ্যে যাবে না, কারণ এক্স আর ওয়াই সমান হয়ে গেছে। 1 আর 3 এটাও কিন্তু যাবে না, কারণ এক্স ওয়াই থেকে কি ছোট, এক্স ওয়াই থেকে বড় এমন এলিমেন্ট এক্স ওয়াই আমরা নেব, ঠিক আছে? 1 এর সাথে 4 ও যাবে না, 2 এর সাথে 1 যাবে। তার আর এর মধ্যে কিন্তু 2 এর সাথে 1 যাবে। কারণ x দেখতে পাচ্ছ y থেকে বড়। 2 এর সাথে 3 যাবে না, 2 এর সাথে 4 ও যাবে না। কারণ x তখন y থেকে ছোট হচ্ছে। 3 এর সাথে কে যাবে? 3 এর সাথে 1 চলে যাবে। হ্যাঁ? 3 এর সাথে আর কেউ যাবে না, কারণ 3 এর সাথে 3 সমান হয়ে যাচ্ছে। 3 এর সাথে 4 কিন্তু বড় হয়ে যাচ্ছে 4 টা। আচ্ছা, তারপর 4 এর সাথে কে যাবে? 4 এর সাথে 1 চলে যাবে। 4 এর সাথে কিন্তু 3 চলে যাবে। এখানে দেখো x গুলো y থেকে বড়। আচ্ছা, 5 এর সাথে কি চলে? 5 এর সাথে 1 যাবে, x টা বড়। 5 এর সাথে চলে যাবে 3, 5 এর সাথে চলে যাবে হচ্ছে 4। এইটা গেল হচ্ছে আর। এবার আমাকে তো আর ইনভার্স নির্ণয় করতে হচ্ছে। আর ইনভার্স কিভাবে নির্ণয় করব? জাস্ট উল্টা এলিমেন্ট গুলো লিখব। 1,2, 1,3, 1,4, হ্যাঁ? আর এটা হচ্ছে 3,4, 1,5, 3,5 আর 4,5। এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার। 11 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এ সেটটা দেওয়া আছে, বি সেটটাও দেওয়া আছে। এ সেট থেকে বি সেটের সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। কি বলছে? x রিলেটেড টু y, y সর্বদা x দিয়ে বিভাজ্য। তাহলে বলছে নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি সত্য নয়। তার মানে তোমাকে প্রথমে আর বের করতে হবে, হ্যাঁ? আর বের করার পর ABCD অপশনগুলোর মধ্যে আসতে হবে, ঠিক আছে? তো আরটা আমরা নির্ণয় করব এ সেট আর বি সেট দেখে। এখানে প্রদত্ত এ সেটটা দেওয়া আছে 2 3 4 5, হ্যাঁ? এবং বি সেটটা দেওয়া আছে 8 9 10 11। তাহলে এখানে আরটা তৈরি করতে বলছে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আর এর মধ্যে নেব, যেখানে বলছে ওয়াই সর্বদা, আমি কিন্তু একবারে সেটটা লিখছি, হ্যাঁ? ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য। ওয়াইটা কিন্তু এক্স দ্বারা বিভাজ্য হতে হবে, ভাগ করা যাতে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স এলিমেন্ট গুলো থাকবে এ সেটে, ওয়াই এলিমেন্টটা থাকবে বি সেটে। তাহলে দেখো 2,8 এলিমেন্টটা কিন্তু আর এর মধ্যে যাবে, 2 এর 8, কারণ এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই কিন্তু এক্স দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 2,8 চলে যাবে। তারপরে দেখো 2 এর সাথে 9 যাবে না, কারণ 9 কে 2 দিয়ে ভাগ করতে পারবে না। 2 এর সাথে কিন্তু 10 যাবে, হ্যাঁ? 2 এর সাথে 10 যাবে, কারণ 10 কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে। আর 2 এর সাথে 11 কিন্তু যাবে না, কারণ 11 কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে। 3 এর সাথে কে যাবে? 3 এর সাথে 8 যাবে না, 8 কে ভাগ করতে পারবে না। তাহলে কিন্তু 9 চলে যাবে 3 এর সাথে, ঠিক আছে? আর কেউ যাবে না। 3 এর সাথে 10, 3 এর সাথে 11, ওটার পেয়ারটা নেওয়া যাবে না। 4 এর সাথে 8 চলে যাবে, 4 এর সাথে 8, 8 কে 4 দিয়ে ভাগ করা যায়।
আর কিন্তু যাবে না। 4 এর সাথে 9, 4 এর সাথে 10, 4 এর সাথে 11 নেওয়া যাবে না। 5 এর সাথে দেখো একমাত্র 10 নেওয়া যাবে, আর কিন্তু নেওয়া যাবে না। এইটা গেল হচ্ছে এ সেট আর বি সেট থেকে সম্বন্ধটা তৈরি করলাম এই কন্ডিশনে। এবার তোমাকে এখান থেকে রেঞ্জ অফ আর ডোমেইন অফ আর বের করতে হবে, কারণ এক নাম্বার এ নাম্বার আর বি নাম্বার অপশনে রেঞ্জ আর ডোমেইন একটা দেখতে পাচ্ছি। তো আমি যদি বলি যে এখানে ডোমেইন অফ আরটা কত, তাহলে ডোমেইন অফ আর এখানে হয়ে যাবে 2, 2 এই যে এক্স এলিমেন্ট নিয়ে গঠিত 2, 3, 4, 5। আর রেঞ্জ অফ আর সেটা হয়ে যাবে 8, 10, 9। এইটা হয়ে যাবে 8, 10, 9। এটা হচ্ছে রেঞ্জ অফ। এবার ভালো করে লক্ষ্য করো। এই নাম্বার অপশনে বলছে 4 যে এলিমেন্টটা, 4 যে সংখ্যাটা, হ্যাঁ, সেটা ডোমেইন অফ আর এর মধ্যে বিলং করছে। যেটা সত্য নয় সেটা কিন্তু খুঁজতে হবে। যেটা সত্য ওইটা কিন্তু না। কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে। সত্য নয় এমন স্টেটমেন্টটা খুঁজতে হবে এবং সেটা অ্যান্সার। সত্য নয় ওই ধরনের অপশন কিন্তু খুঁজতে হবে। আচ্ছা, প্রথমে বলছে ডোমেইন অফ আর এর মধ্যে 4 এলিমেন্টটা আছে। তাহলে এখানে দেখো 4 এলিমেন্টটা ডোমেইন অফ আর এর মধ্যে আছে। তাহলে এটা সত্য। তাহলে এই অপশনটা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে? যেটা সত্য নয় ওটা নিতে হবে। 10 এলিমেন্টটা বলছে রেঞ্জ অফ আর এর মধ্যে আছে। এটাও সত্য। রেঞ্জ অফ আর এর মধ্যে আমরা 10 এলিমেন্টটা দেখতে পাচ্ছি। সি নাম্বার অপশনে কি বলছে? সি নাম্বার অপশনে বলছে যে 10, 2 এই এলিমেন্টটা আর এর মধ্যে বিলং করছে। তাহলে দেখো আর এর মধ্যে 2, 10, 2, 8, 3, 9, 4, 8, 5, 10 এগুলো এলিমেন্ট আছে, কিন্তু 10, 2 কি আছে? তাহলে এটা নেই। আর যেটা সত্য না সেটাই কিন্তু অ্যান্সার। তার মানে এখানে অপশন হয়ে যাবে কিন্তু সি। ঠিক আছে? আর ডিটা দেখো, ডিটা কি বলছে যে 5, 10 এলিমেন্টটা আর এর মধ্যে আছে। এটা দেখতে পাচ্ছি আর এর মধ্যে 5, 10 এলিমেন্ট আছে। এটা সত্য। সত্য নয় এমন অপশনটাই কিন্তু অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। হ্যাঁ, 12 নম্বরটা। এ সেটের উপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধটি তৈরি করো। বলছে এ রিলেটেড টু বি মড এ মাইনাস বি বলছে 3 দ্বারা বিভাজ্য। তবে ডোমেন অফ আর রেঞ্জ অফ আর এগুলো বলছে কত হবে। তো ডোমেন অফ আর রেঞ্জ অফ আর এগুলো বের করার জন্য 8টা লাগবে। এবার 8টা ভালো করে বুঝবে কোন সেটের উপর, এ সেটের উপর। তাহলে একটা সেটের উপর কিন্তু সম্বন্ধ নির্ণয় করতে বলছে। তাহলে একটা সেট প্রদত্ত এখানে আছে কি যে 2, 3, 4, 5, 6। তাহলে একটা সেটের উপর যখন নির্ণয় করতে বলবে তখন আরেকটা সেট কিন্তু পাশে লিখবে, কারণ একটা সেটের উপর যখন তোমার সম্বন্ধ নির্ণয় করতে হবে তখন কিন্তু এ ক্রস এ সেটের লাগবে, এ ক্রস এ সেট লাগবে, তার যে কোনো সাবসেটটাই তো আর তৈরি করবে। তো এখানে বলছে আরটা কি বলছে, আরটার মধ্যে সেই সমস্ত এ কমা বি গুলো এলিমেন্ট থাকবে যেখানে বলছে মড এ মাইনাস বি সর্বদা, হ্যাঁ, সর্বদা বা এর মান এর মান 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কোথা থেকে আসবে? এটা কিন্তু আসবে হচ্ছে এ থেকে। এটা এক্স না বলে এ বলছে, আর পরেরটা ওয়াই না বলে কত বলছে বি। তাহলে এইখানকার এলিমেন্ট, প্রথম এটার এলিমেন্ট এ হিসেবে থাকবে, পরের এলিমেন্টটা হচ্ছে বিবি হিসেবে থাকবে, পরের সেটের এলিমেন্টগুলো বিবি হিসেবে থাকবে। আর প্রথম কোশ্চেন হচ্ছে এই যে আর এর মধ্যে 2, 2 এলিমেন্টটা নেওয়া যাবে কিনা। যখন গুণ করবো তখন তো প্রথমে 2 + 2 করতে হবে, তাই না? 2, 2 করতে হবে। এ ক্রস এ যখন করবা 2, 2 প্রথমে এলিমেন্টটা হবে, তাহলে 2, 2 এলিমেন্টটা কিন্তু আর এর মধ্যে চলে যাবে। কারণ দেখো এ যদি তুমি 2 ভাবো আর বি যদি তুমি 2 ভাবো, তাহলে এখানে বলছে এই যে এ থেকে বি যে সংখ্যাটা পাবো তার মড ভ্যালুটা 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে a মাইনাস বি যখন করবা তখন দেখো 2 - 2 মানে 0। তাকে যদি মড ভ্যালু বের করে, তো মড a মাইনাস বি মানে মড 0 ভ্যালু কত 0, তাকে কিন্তু 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে। ঠিক আছে? এবার 2, 3 তা 2, 3 এলিমেন্টটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? বিয়োগ করে বিয়োগফলটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? হবে না। কারণ 2 থেকে যখন 3 বিয়োগ করবে, এটাকে যদি a ভাবো পরেরটা যদি b ভাবো, 2 থেকে 3 যখন বিয়োগ করবে তখন তার ভ্যালুটা হবে -1। কিন্তু বলছে যেহেতু মড a মাইনাস বি, তাহলে মড করলে -1 হয়ে যাবে, পজিটিভ 1 3 দ্বারা কিন্তু বিভাজ্য করা যাবে না। বিভাজ্য মানে একদম পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে? 2 আর 4 এই এলিমেন্টটাও কিন্তু আর এর মধ্যে চলে যাবে। আর এর মধ্যে চলে যাবে। না, এটাও যাবে না, সরি, এটাও যাবে না। 2 আর 4 এলিমেন্টটা কিন্তু আর এর মধ্যে যাবে না। কারণ 2 থেকে মড a মাইনাস বি, তো তাহলে মড a মানে 2 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে -2, আর মড সবসময় নেগেটিভকে পজিটিভ করে 2 কে কিন্তু 3 দ্বারা বিভাজ্য করতে পারবে না। 2 এর সাথে চলে যাবে 5, 2 এর সাথে চলে যাবে 5, কারণ 2 থেকে 5 যদি বিয়োগ করো তার বিয়োগফলটা হচ্ছে -3, -3 মড করে দেবে 3, 3 কে 3 দিয়ে ভাগ করা যায়। ভাগফলটা হয়ে যাবে একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল কত 1, হ্যাঁ? 2 আর 5 কিন্তু চলে যাবে। 2 এর সাথে আর কিন্তু 6 যাবে না, কারণ বিয়োগফলটা হবে 4, 4 কে তুমি 3 দিয়ে বিভাজ্য করতে পারবে না। 3 এর সাথে আর কে যাবে? 3 এর সাথে এবার 2 যাবে না, 3 এর সাথে 3 যাবে। কারণ বিয়োগফলটা শূন্য হচ্ছে। 3 এর সাথে 4 যাবে না, 3 এর সাথে 5 যাবে না, 3 এর সাথে 6 যাবে। বিয়োগফলটা -3 হবে, মড সবসময় +3 করে দিবে। হ্যাঁ? সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য যাবে। 4 দ্বারা 4 ই যাবে শুধু, আর কিন্তু যাবে না। 4, 4 এই সংখ্যাটা কিন্তু যাবে, বা এই অর্ডার পেয়ারটা যাবে। তারপরে 5 এর সাথে চলে যাবে হচ্ছে 2, 5 এর সাথে চলে যাবে হচ্ছে 5, আর 6 এর সাথে চলে যাবে হচ্ছে 3, 6 এর সাথে চলে যাবে হচ্ছে 6। এই এলিমেন্টগুলো কিন্তু আর এর মধ্যে থাকবে। ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটাকে a ভাবো, পরেরটা b ভাবো, তার বিয়োগ করো, মড ভ্যালুটা সবসময় 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। এবার এখানে যদি বলি যে ডোমেন অফ আর কত, ডোমেন অফ আর তাহলে কত হবে? প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, তাহলে 2 চলে যাবে, 2 রিপিটেশন হবে না, 3 চলে যাবে, 4, 5 আর হচ্ছে 6। এটা গেল ডোমেন অফ আর। রেঞ্জ অফ আর কত? রেঞ্জ অফ আর বের হবে এই যে 2, 5, 3, 6, 4, হ্যাঁ? এগুলো চলে যাবে হচ্ছে রেঞ্জ অফ আর। তো এখানে রেঞ্জ অফ আর আর ডোমেন অফ আর কিন্তু সেম। তাহলে ডোমেন অফ আরটা এখানে দেওয়া আছে 2, 3, 4, 5, 6। তাহলে প্রথম অপশনটা কিন্তু সত্য। 13 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে আর সমান দুটি স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর সংজ্ঞাত, হ্যাঁ? তাহলে আরটা কিভাবে তৈরি হচ্ছে? বলছে সেই সমস্ত x y গুলো আর এর মধ্যে নেব যেখানে x + 5y হয়ে যাবে 20। x y কোথা থেকে নেব? n থেকে নেব। দেখো 13 নাম্বারটা কি বলছে? আটটার মধ্যে সেই সমস্ত সম্বন্ধের মধ্যে সেই সমস্ত x y গুলো আমরা নেব যে x y গুলো x + 5y = 20 কন্ডিশন হোল্ড করবে, এবং x আর y অবশ্যই কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে। তো ন্যাচারাল নাম্বারের সেটটা কোথা থেকে শুরু হয়? 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে এক্স আর ওয়াই কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে, যে ন্যাচারাল নাম্বার এই যে কন্ডিশনটা হোল্ড করবে। এবার দেখো এই কন্ডিশনটাকে আমরা কাজে লাগাই এক্স আর ওয়াই গুলো নির্ণয় করবো। এখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা এখানে আমরা লিখবো এক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে এখানে যার সহগ 1 সেই চলরাশিটা এদিকে রাখবে, তার মানে x ইজ ইকুয়াল টু লেখা যাবে 20 মাইনাস 5y। এবার একটা ছক বানাবা, সেই ছকটা যদি বোঝো তাহলে কিন্তু আটটা বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, ছকটা দেখবে, উপরে লিখবে হচ্ছে এক্স, নিচে হচ্ছে ওয়াই। এবার এক্স এর ভ্যালুটা নির্ভর করছে কার উপর? ওয়াই এর উপর নির্ভর করছে। ওয়াই এর ভ্যালু বসাবো, তারপরে তো আমরা এক্স এর ভ্যালু পাবো। এবার প্রশ্ন হলো ওয়াই এর ভ্যালুটা কোথা থেকে বসাবো? ওয়াই যেহেতু কোথায় আছে? ন্যাচারাল নাম্বারে আছে, তাহলে ওয়াই এর ভ্যালুটা প্রথমে কত পুট করবো? 1, আর 1 দেখতে পাচ্ছি একটা ন্যাচারাল নাম্বার। তাহলে যদি ওয়াই এর ভ্যালু 1 পুট করো, তাহলে দেখো এক্স এর ভ্যালু কত পাবা? এক্স এর ভ্যালু 20 থেকে এই যে 5 এর সাথে 1 গুণ করলে 5 হবে, 15 পাবা। তার মানে আর এর মধ্যে প্রথম যে অর্ডার পেয়ারটা চলে যাবে সেটা হচ্ছে 15,1 চলে যাবে। কারণ এই যে এক্স এর ভ্যালু যদি 15 বসাও আর ওয়াই এর ভ্যালু যদি তুমি 1 বসাও, তাহলে 15 আর এই 5 এ যোগ করলে কিন্তু 20 হবে। তার মানে 15 আর হচ্ছে 1, 15 আর 1 চলে যাবে। ঠিক আছে? এবার হচ্ছে ওয়াই এর ভ্যালু যদি তুমি 2 বসাও, 2 হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 2 বসালে 5 দুগুণে 10, 20 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাবে এখানে 10। তার মানে প্রথম যে অর্ডার পেয়ারটা 15,1, পরেরটা হয়ে যাবে 10,2, পরেরটা হয়ে যাবে 10,2। এবার যদি 3 পুট করো, 3 মানে ওয়াই ভ্যালু যদি 3 পুট করো, তাহলে 15, 20 থেকে 15 বিয়োগ করলে হয়ে যাবে এখানে 5। তারপরেরটা হয়ে যাবে 5,3। ঠিক আছে? তারপর এখানে যদি 4 পুট করো, 4, তাহলে 4 পুট করলে ওয়াই ভ্যালুটা যদি 4 পুট করো এই জায়গাটায়, তাহলে 20, হ্যাঁ, 20 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাবে 0, 0। এবার অনেকের কোশ্চেন হচ্ছে এই যে 0,4 এই অর্ডার পেয়ারটা কি আর এর মধ্যে যাবে? এটা কিন্তু যাবে না। কারণ দেখো তোমাকে এক্স আর ওয়াই কি হতে হবে? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হতে হবে। ওয়াই এখানে ন্যাচারাল নাম্বার, কিন্তু এক্সটা তো এখানে ন্যাচারাল নাম্বার না। কাজে কিন্তু এই ভ্যালুটা বা এই যে 0,4 এই যে অর্ডার পেয়ারটা আর এর মধ্যে কিন্তু যাবে না। যদি আমি 5 পুট করি, 5 পুট করলে এখানে 25 হচ্ছে, 20 থেকে 25 বিয়োগ, তাহলে এখানে হচ্ছে -5। এইটা এই যে -5,5 এটাও কিন্তু যাবে না। কারণ ওয়াই এখানে ন্যাচারাল নাম্বার হলেও এক্স কিন্তু ন্যাচারাল নাম্বার না। কারণ এক্স আর ওয়াই দুটোই কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে। যদি 6 পুট করি তাহলে এখানে 30 - 10, তাহলে এখানে কিন্তু -10,6 এই যে অর্ডার পেয়ারটা তাহলে যাবে না। তাহলে যাবে কোনগুলো? এইগুলো। এরপর এরপর কিন্তু আর চেক করার দরকার নেই যে কোনগুলো যাবে। পরপর এরকম 3-4টা যদি, হ্যাঁ, অর্ডার পেয়ার না হয় তাহলে ছেড়ে দিবে। ঠিক আছে? তারপরেরগুলো দেখবে ওয়াই ভ্যালুটা তুমি যতই স্বাভাবিক সংখ্যা বসাও না কেন, এক্স এর ভ্যালু কিন্তু তুমি স্বাভাবিক সংখ্যা পাবে না। তাহলে 8টার মধ্যে এই এলিমেন্টগুলোই থাকবে। ঠিক আছে? এবার তোমাকে আর এর মধ্য থেকে আর ইনভার্স নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আর ইনভার্স নির্ণয় করতে বলছে। না, আর এর প্রসার বের করতে বলছে। আর এর প্রসার মানে রেঞ্জ অফ আর। তাহলে রেঞ্জ অফ আর দেখতে পাচ্ছ এখানে কত হবে? 1, 2, 3। ঠিক আছে? 1, 2, 3, সি নাম্বার অপশন। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেনটা কি বলছে? এ সেটটা দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এ সেটের উপর একটা সম্বন্ধ তোমার তৈরি করতে বলছে যে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো নেব যেখানে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 12। তাহলে আর ইনভার্সের পাল্লা কত হবে? তাহলে আরটা প্রথমে নির্ণয় করবো, তারপর কিন্তু আর ইনভার্স নির্ণয় করে তারপর তার পাল্লা নির্ণয় করবো। ঠিক আছে? তাহলে প্রদত্ত এখানে এ সেটটা দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে? আচ্ছা, যেহেতু এ সেটের উপর সম্বন্ধ নির্ণয় করতে বলছে তখন এ ক্রস এ বের করতে হয়। আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো সেটের মধ্যে যাবে যেখানে এক্স কমা ওয়াই দুটোই কিন্তু এ সেট থেকে নেব। হ্যাঁ, দুটোই কিন্তু এ সেট থেকে নেব। এবং এবং এই এক্স আর ওয়াই একটা রিলেশন হোল্ড করবে যেটা এ সেট থেকে নেব, সেটা বলছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 12। ঠিক আছে? তাহলে এই যে পরের ওয়াইটা কোথা থেকে আসবে? যেহেতু এ সেটের উপর এ ক্রস এ করতে হয়, তাহলে পরের এটা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে প্রথম এ সেটের এলিমেন্ট গুলো এক্স হিসেবে থাকবে, পরের গুলো হচ্ছে ওয়াই হিসেবে কিন্তু থাকবে। এগুলো হচ্ছে ওয়াই হিসেবে থাকবে যখন তুমি ক্রস করবে। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা লিখে দিলাম। আচ্ছা, যখনই এরকম সমীকরণ আসবে না তখন এই সমীকরণটাকে কাজে লাগাবে। সমীকরণটা এক্স প্লাস, সরি, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু প্রদত্ত আছে কত? 12। তাহলে যে চলরাশির সহগ হচ্ছে 1 তাকে এইদিকে রাখবো। তাহলে ওয়াই সহগ হচ্ছে 1। তাহলে এখানে 12 মাইনাস 2x। তাহলে একই রকম কিন্তু ছক বানাবা, একই রকম ছক বানাবা, একই রকম ছক বানাবে। হ্যাঁ, একই রকম ছক। তাহলে উপরে দিবে এক্স, নিচে হচ্ছে ওয়াই। এবার এক্স এর ভ্যালু পুট করবো, ওয়াই এর ভ্যালু পাবো। এবার প্রশ্ন হলো এক্স এর ভ্যালু কোথা থেকে শুরু করবো? এক্স, তাহলে এ সেটের এলিমেন্ট গুলো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এক্স এর ভ্যালুটা আমি কিন্তু 1 থেকে 8 পর্যন্ত পুট করবো। হ্যাঁ, আচ্ছা, 1 যদি পুট করি তাহলে এখানে কত পাচ্ছি? ওয়াই এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 10। ঠিক আছে? আগে 8 পর্যন্ত আমরা পুট করি। 2 যদি পুট করি তাহলে এখানে হচ্ছে 4। 12 থেকে 4 যখন বিয়োগ করবো এদিকে পাবো হচ্ছে 8। 3 যখন পুট করবো, 3 এখানে হচ্ছে 6। 6 থেকে 12 থেকে 6 বিয়োগ করলে এখানে হয়ে যাচ্ছে 6। যখন 4 পুট করবো 8। ঠিক আছে? তাহলে 4 হয়ে যাবে। 5 যদি পুট করি তাহলে হয়ে যাবে 2। 6 যদি পুট করি তাহলে হয়ে যাবে 0। 7 যদি পুট করি তাহলে হয়ে যাবে -2। 8 যদি পুট করি তাহলে হয়ে যাবে হচ্ছে -4। 1 থেকে 8 অব্দি আমরা পুট করলাম। এবার প্রশ্ন হলো এই আর এর মধ্যে কোন এক্স ওয়াই গুলো যাবে? দেখো প্রথমে যদি তুমি 1,10 লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ দেখো সেই সমস্ত এক্স ওয়াই গুলো তোমার নিতে হবে যে এক্স আর ওয়াইটা কোথায় থাকবে? এতে থাকবে। তাহলে এক্স এর ভ্যালু 1 এতে আছে, এ সেটে আছে। দেখো এ সেটে আছে। এই যে ওয়াই এর ভ্যালু যে 10 এখানে পেলাম, এটা কি এই যে পরের এ সেটে আছে? নেই। ওয়াই এর ভ্যালু 10 মানে কি পরেরটা তো ওয়াই হিসেবে কাজ করবে, এইখানে নেই। তাহলে 1,10 এই পয়েন্টটা কিন্তু নেওয়া যাবে না। এবার পরেরটা কি নেওয়া যাবে? হ্যাঁ, পরেরটা নেওয়া যাবে। কারণ এক্স এর ভ্যালু 2 এ সেটে আছে, ওয়াই এর ভ্যালু 8 এটা কিন্তু এই পরের এ সেটে আছে। কারণ আর এর মধ্যে প্রথম যে অর্ডার পেয়ার এলিমেন্টে ঢুকে যাবে সেটা হলো 2,8। তারপরেরটা 3,6 প্রথম
ভ্যালুটা, হ্যাঁ এক্স এর ভ্যালুটা 3, সেটা এ সেটে পাবো, আসে। পরের দেখো ওয়াই এর ভ্যালুটা 6, সেটা পরের এতে আছে, তার মানে পরের যে অর্ডার পেয়ারটা 3,6 এটা চলে যাবে, তারপরে 4,4 এটাও চলে যাবে, তারপর হচ্ছে 5,2 এটাও যাবে। এবার পরে 6,0টা কিন্তু যাবে না, 6 এতে আছে, 6 কিন্তু এতে আছে প্রথম এতে, কিন্তু এই যে জিরো এই এতে তো নেই, তাহলে এই যে জিরোটা কিন্তু যাবে না। পরে 7,-2, 7 এইখানে আছে কিন্তু -2 তো পরের এটাতে নেই, এইটা এতে আছে কিন্তু পরে -4টা কিন্তু পরের এতে নেই, তাহলে আর কিন্তু এটুকু হবে। আর ইনভার্স বের করবো, তারপর কিন্তু তার পাল্লা নির্ণয়। আর ইনভার্স কি হবে? আর ইনভার্স উল্টে যাবে জাস্ট 8,2, 6,3, 4,4 কে উল্টালে 4,4, আর এটা 2,5, এটা হলো আর ইনভার্স। আর ইনভার্সের কি নির্ণয় করবো? আর ইনভার্সের পাল্লা, তার মানে রেঞ্জ মানে পাল্লা, আর ইনভার্স হয়ে যাবে হচ্ছে 2, 3, 4, 5, তাহলে অপশন নাম্বার হয়ে যাবে এটা কিন্তু ডি। 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যদি আর সেটটা এক্স ওয়াই জাতীয় এলিমেন্ট নিয়ে তৈরি হয়, তাহলে এক্স ওয়াই জেড থেকে তুলবো, যে এক্স ওয়াই গুলো বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল টু 4 কন্ডিশনটা হোল্ড করবে, যে এক্স ওয়াই জেডে থাকবে এবং এই কন্ডিশন হোল্ড করবে, সেই এক্স ওয়াই গুলো কিন্তু আমরা আর এর মধ্যে নেব। তাহলে জেটের উপর একটা সম্বন্ধ তৈরি করে সেই সম্বন্ধের ক্ষেত্রফল, সরি ক্ষেত্রটা কত হবে সেটা তোমার নির্ণয় করতে বলছে। দেখো এখানে প্রদত্ত আটটা কত আছে, আটটা বলছে সেই সমস্ত এক্স ওয়াই গুলো নাও, যে এক্স আর ওয়াই গুলো কিন্তু জেড থেকে তুলতে হবে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা কন্ডিশন হোল্ড করবে লেস অর ইকুয়াল টু 4। এবার দেখো এখানে এক্স আর ওয়াই জেটে আছে, আর আমরা জানি জেড মানে হচ্ছে কত, জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার, 0 +-1 +-2 +-3 এইভাবে যাবে। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালুটা কোথা থেকে শুরু হবে, 0 +-1 +-2 +-3 +-4 এইভাবে যাবে। আর ওয়াই ভ্যালুটাও তাই, 0 +-1 +-2 +-3 +-4 এইভাবে যাবে। এবার ভালো করে লক্ষ্য করবে, এই যে 8টা তৈরি করবো, এখানে কিন্তু আর কোনো সমীকরণ বানাবো না, কারণ এটা লেস অর ইকুয়াল টু কি আছে, লেস অর ইকুয়াল টু 4 আছে। তার মানে সেই সমস্ত এক্স ওয়াই গুলো নেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল টু 4 কন্ডিশনটা হোল্ড করে। এবার কিভাবে করবো, প্রথমে আমাদের এক্স ওয়াই এলিমেন্টটা নিতে হবে, এক্স, তাহলে এক্স যদি আমি 0 ভাবি, ভালো করে বুঝবো, এবার ওয়াই কি 0 যদি আমি ভাবি, হ্যাঁ এক্স 0 আর ওয়াই 0, তাহলে প্রথম পয়েন্টটা 0,0 এটা কিন্তু আর এর মধ্যে চলে যাবে, কারণ তুমি এক্স এর ভ্যালু 0 পুট করে, 0 স্কোয়ার মানে 0, আর 0 স্কোয়ার মানে 0, 0 পাবো, যেটা 4-এর থেকে কি হচ্ছে ছোট হবে, 4-এর থেকে ছোট অথবা সমান সেই ভ্যালুটাই তো আমরা নেব। এবার এই জিরোটাকে কিন্তু কাজে লাগবে, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই ভ্যালু যদি +-1 ধরি, 0 +-1 ধরি, এইটা ভ্যালু কিন্তু আর এর মধ্যে চলে যাবে, কারণ এক্স এর ভ্যালু তুমি 0 বসাও, 0 পাচ্ছ, আর ওয়াই ভ্যালু +-1 সবসময় স্কোয়ার ভ্যালু কি করে দিবে, পজিটিভ করে দিবে, তাহলে +1 পাবা, যেটা 4-এর থেকে কিন্তু ছোট পাবা। এবার প্রথম ভ্যালুটা এক্স 0ই ধরলাম, পরেরটা দেখো +-0 +-2, তাহলে 0 +-2 এই ভ্যালুটাও কিন্তু যাবে, কারণ 2 এর স্কোয়ার 4 সমান হলেও যাবে, হ্যাঁ সমান হলেও যাবে। তাহলে 0-র সাথে পরে কিন্তু +-3 যাবে না, কারণ 9 হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ভ্যালুটা 9 করে দিবে, 9 তো 4-এর থেকে ছোট না বড়, ক্ষেত্রে কিন্তু 0-র সাথে আর কোনো কিন্তু এলিমেন্ট যাবে না, 0-র সাথে 0 গেল, 0-র সাথে +-1, 0-র সাথে +-2, 0 শেষ। এবার এক্স এর ভ্যালুটা 0 নিয়ে দেখতে পাচ্ছি যে +2 মাইনাস পর্যন্তই যাচ্ছে, +3 +4 ওগুলো তো আর যাবেই না, তাহলে এই দিক থেকে আর কোনো এলিমেন্টের জন্য যাবে না। এবার একই রকম করে 1 এলিমেন্টটা নিয়ে ভাববে, তাহলে 1 +-1 এর সাথে আমি যদি 0 এলিমেন্টটা নিই, এবার এইটার সাথে ভাবা, হ্যাঁ এইটার সাথে, তাহলে এক্স এর ভ্যালু +-1, ওয়াই এর ভ্যালু 0, এই এলিমেন্টটাও কিন্তু, এই এলিমেন্টগুলো বা অর্ডার পেয়ারটাও কিন্তু যাবে, কারণ এক্স এর ভ্যালু স্কোয়ার আছে, +-1 আছে, তার স্কোয়ার মানে 1 পাবে, আর পরেরটা তো 0 যার এর থেকে ছোট। তারপরে 1 এর সাথে দেখো +-1 এর সাথে +-1 এই এলিমেন্টটাও কিন্তু যাবে, এই এলিমেন্টটাও যাবে। 2 হচ্ছে 4 এর থেকে ছোট হবে, ঠিক আছে। তারপরে +-1 এর সাথে 2 কিন্তু যাবে না, কারণ প্রথমেরটা স্কোয়ার ভ্যালু হয়ে যাবে 1, তারপরে স্কোয়ার ভ্যালু হয়ে যাবে 4, এটা কিন্তু ভ্যালু হচ্ছে 5, তারপরটা যাবে না, তারপরটা যদি না যায় তাহলে পরেরগুলো আর যাবে না। তাহলে এইটা গেল হচ্ছে +-1 এর সাথে। একই রকম +-2 এর সাথে ভাববা, +-2 এর সাথে কে যাবে, জাস্ট +-2 এর সাথে চলে যাবে শুধুমাত্র 0টা, স্কোয়ার করবে, এই কন্ডিশনটা দেখবে হোল্ড করবে, ঠিক আছে। +-3 তো কোনো এলিমেন্টই যাবে না, ওয়াই এলিমেন্টটা কোনো এলিমেন্টে যাবে না। যখনই তোমার এক্স এলিমেন্টের সাথে ওয়াই এলিমেন্টগুলো এইভাবে নিবে, এই এলিমেন্টগুলো জাস্ট উল্টে দিবে, সেগুলো কিন্তু ওয়াই এর সাথে দেখবে একই হয়ে যাবে, সেক্ষেত্রে আর সেটটা কিন্তু এটাই হবে, ঠিক আছে। তাহলে আমি বলতে চাচ্ছি, যদি তুমি একইভাবে ওয়াই এলিমেন্টটাকে নিয়ে ভাবো, তাহলে 0-র সাথে 0 এই এলিমেন্ট অলরেডি আছে, +-1 এর সাথে 0 ভাবো, তখনও কিন্তু সেই এলিমেন্টটা এইখানটায় আছে। তো এইভাবে প্রথমটা এক্স পরেরটা ওয়াই যদি ভেবে 8টা তৈরি করো, এটা কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এই যে 8টা তৈরি হলো আর এর ক্ষেত্রটা, তাহলে ডোমেন অফ আরটা কত হবে, ডোমেন অফ আর কি এক্স এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, তাহলে 0 চলে যাবে, 0 হয়ে গেল, তাহলে এই 0 হয়ে গেল, তারপর প্লাস মাইনাস কি 1, +-1 নিয়ে নিলাম, +-2 এটাকেই যদি আমরা একটু ভাঙায় লিখি, তাহলে 0 +-1 -1 +2 -2 এই এলিমেন্টটা নিয়ে গঠিত সেট, এগুলো এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা হবে এই যে আর সম্বন্ধটার কিন্তু ক্ষেত্র, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো, নেক্সট দিন হচ্ছে এই যে সম্বন্ধ অপেক্ষক ক্লাস 11 পুরো অঙ্ক থাকবে কিন্তু, ঠিক আছে, পরের পার্টটা শেষ করে দেবো, আচ্ছা।